তো যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা আমাদের দেশের সম্পদ। আর যুবকরা যদি সেরকম তৈরি না হয়, আর যুবকদেরকে সেই শিক্ষা আমরা যদি না দিতে পারি, তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে না। আসল কথা হচ্ছে এই ইসলাম ধর্মটাকে আগিয়ে নিয়ে এসেছে যৌবনকালে যে সমস্ত সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার কথা হচ্ছে আপনাদের সামনে 1-1.5 ঘন্টা যেটাই আলোচনা করব, আপনি যেন আমার এই আলোচনার মধ্যে কিছু একটা শিক্ষা নিয়ে যেতে পারেন, আলোচনার মধ্যে যেন খুলুসিয়াত থাকে। বিষয় হচ্ছে এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় কিসের জন্য? এই যৌবনকালের ইবাদত এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার পছন্দ করেন। এই যৌবনকালটা যুবকদের জন্য খুব কষ্ট একটা জায়গা। এই যৌবনকালটাকে যদি সে হিফাজত করতে পারে, সেই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন প্রতিটা মানুষ আফসোস ইয়া নাফসি ইয়া নাফসি করে বাড়াবে, যখন একটা নেকির জন্য ছোটাছুটি করবে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত যুবকরা যৌবনকালে ইবাদত করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া দান করবে। আল্লাহ যে আরশ আছে সে আরশের ছায়া দান করবে। আচ্ছা বলুন আপনারা, যে আল্লাহর কাছে আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে আরশের ছায়া দান করে, আপনার কোনো জিনিস পাওয়ার দরকার আছে? আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, আল্লাহর কাছে যদি আপনি পেয়ে যান সবকিছু। তো এই যুবক ভাইদেরকে বলবো, এই যৌবন কালটা ফ্রি ফায়ার, পাবজি, মোবাইলের দিকে অতিক্রম না করে মোবাইল চালাও, ভালো কাজ শুনো, ওয়াজ শুনো, কোরআন তেলাওয়াত, গজল, সঙ্গীত, ইসলামিক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, এই জিনিসগুলো শোনা লাগবে, যেহেতু দুনিয়া এবং আখিরাতে সাকসেসফুল হতে চাইলে। আর যদি কোনো ব্যক্তি ইসলামকে আঁকড়িয়ে ধরতে পারে, ইসলামের আইন কানুন মেনে চলতে পারে, তার জন্য সে দুনিয়াতে এবং আখিরাতে সাকসেসফুল কেমন হবে? আল্লাহ তাআলা তাকে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, পবিত্র কালাম পাকের মধ্যে এসেছে সূরা আল ইমরানের মধ্যে। আল্লাহ তাআলা যদি কোনো বান্দা হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে একবার আল্লাহ বলে রেখেছো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার পিছনকার 10টি গুনাহ মাফ করে দিলাম। তোমার ওই আল্লাহ বলে রাখার জন্য তোমার আমল নামায় 10টি নেকি দান করলাম, এবং তোমাকে 10টি সওয়াব দান করলাম, তোমার বাড়িতে 10টি রহমত বর্ষণ হলো। আচ্ছা মুসলমান, হতভাগা মুসলমান, আজকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও আমরা বুঝতে পারি না, আল্লাহকে আমরা চিনতে পারি না। এর থেকে হতভাগা কি হতে পারে? সামনে রমজান মাস আসছে, এই রমজানের কি ইবাদত করতে হবে সেগুলোকে নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব। বাবজা ভাইরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, ওমা উতিতু মিনাল ইলমি ওমা উতিতু মিন শাইইন ইল্লা কলিলা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়াকে এত সুন্দর করে সাজিয়েছি, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি দুনিয়া আসমান জমিনকে এত সুন্দর করে তোমাদের জন্য সৃষ্টি করেছি, তারপরেও তোমরা আমার ইবাদত করো না। জমিন এবং আসমানের দিকে তোমরা একটু চিন্তা ফিকির করে দেখো, এই জমিন এবং আসমানকে ফেরেক দিয়ে পাহাড়ের সাথে গেঁথে দিয়েছি, এই আসমান জমিনের মধ্যে কোনো লড়চড় হয় না। বাবসা ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য দুনিয়াতে জোড়া জোড়া সৃষ্টি করেছি, উভয় নারী মুআন্নাস মুজাক্কার, ছেলে এবং পুরুষ সৃষ্টি করেছি, যাতে তোমরা দুনিয়াতে বিবাহ শাদী করে সুখময় সংসার করতে পারো। ওই সংসারটাতে কোনই সুখময় হবে যখন আপনি ইসলামের আইন কানুন চলবেন, যখন আপনি নামাজ কালাম করবেন, ভালো কাজ করবেন, ভালো কর্ম করবেন। ভালো কাজ কর্ম করলে আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে বরকত দান করবে। আর যদি আমরা ভালো কর্ম না করি, তাহলে আমাদের সংসারের মধ্যে বরকত হবে না। আজকে বলুন, মুসলমানের সন্তানদের ওপর এত অত্যাচার নির্যাতন করছে কিসের জন্য? আজকে কাফের বেদিনদের টার্গেট হচ্ছে দুটো জিনিসের ওপর। কাফের বেদিনদের টার্গেট হচ্ছে দুটো জিনিসকে কিভাবে মিটানো যায়, ইসলাম ধর্মটাকে ধূলিসাৎ করা যায়। আচ্ছা মুসলমান,
যুবক ভাইদেরকে বলবো, ও আমার যুবক ভাইরা, ইসলামকে টিকে রাখতে গেলে তোমার যদি তুমি মুসলমান ঘরের সন্তান হও, তাহলে তোমার কর্তব্য হচ্ছে এই মুহূর্তে তোমাকে দ্বীনের রাস্তায় আসতে হবে। হযরতে ওমর ফারুক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি, হযরতে আমির হামজা, এরা ইসলামের জন্য কত কষ্ট করেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলামের জন্য জান দিতে প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আস্তে আস্তে আজান হবে না। আমি ওমর জীবনে বেঁচে থাকাকালীন আজ থেকে মদিনার বুকে, মক্কার বুকে জোরে আওয়াজ দিয়ে আজান হবে, আমরা লুকিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব না। আজকে যুবক ভাই, আজকে বাবজা ভাইরা, মা বোনেরা, আজকে আমাদের ইসলাম কত কমজোরি হয়ে গিয়েছে, আজকে আমাদের ঈমান কত কমজোরি হয়ে গিয়েছে। আজকে কাফের বেদিনরা আমাদের উপরে তো টর্চার, নির্যাতন, অত্যাচার, নির্যাতন করছে। কিসের জন্য? আমাদেরকে একটু স্মরণ রাখতে হবে। সর্বপ্রথম কাফের বেদিনদের টার্গেট হচ্ছে মাদ্রাসা কিভাবে বন্ধ করা যায়। 2 নম্বর তাদের টার্গেট হচ্ছে মসজিদ বন্ধ করা। মাদ্রাসা সর্বপ্রথম আপনারা আসাম জেলার নাম শুনেছেন? আসাম জেলাতে অনেক মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, শুনেছেন? সর্বপ্রথম তাদের ইচ্ছা হচ্ছে মাদ্রাসাকে মিটিয়ে দিলে এই মসজিদকে বন্ধ করা খুব একটা কষ্টকর হবে না। তারা জানে যে এই মাদ্রাসাকে বন্ধ করতে পারলে কারখানাটা বন্ধ হয়ে যাবে, উলামায়ে কেরাম তৈরি হবে না, হাফেজের কোরআন তৈরি হবে না। কোরআনের হাফেজ যখন বন্ধ হয়ে যাবে, ওই মুসলমানরা যে সিনার মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা কমারের মধ্যে এই আয়াতটি 4 বার এসেছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন বান্দা বান্দি যদি কোরআনকে সংরক্ষণ করতে চায়, কোরআনকে মুখস্থ করতে চায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির জন্য কোরআনটাকে মুখস্থ করা সহজ করিয়ে দিব। সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। বাবজা ভাইরা, আজকে বলুন, এই কোরআনকে সংরক্ষণ করতে হবে কাদেরকে? আমাদেরকে। এই মাদ্রাসা মসজিদকে বন্ধ করতে চাই। আপনারা দেখেছেন আজকে মুসলমান ঘরের সন্তানরা যেখানে হাদিস এবং কোরআনের আলোচনা হয়, সেখানে মানুষ পাওয়া যায় না, মানুষ পাওয়া গেলেও খুব কম, তুলনামূলক। যেখানে নায়ক, গায়ক, গায়িকা, যেখানে ডিজে, গান বাজনা, যেখানে অশ্লীলতা হয়, সেখানে মানুষের অভাব হয় না। বাবজা ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেছেন, যে ব্যক্তি হাদিস এবং কোরআনের আলোচনা শ্রবণ করার জন্য এবং কিছুক্ষণ সময় অতিক্রম করে, এই সময় অতিক্রম করার কারণে, বুখারী শরীফের হাদিসের নাম শুনেছেন? বুখারী শরীফ 86টি হাদিসের মধ্যে একটা হাদিস। এই 86টি হাদিসের মধ্যে বুখারীর রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা বান্দি যদি 1 থেকে 1.5 ঘন্টা সময় অতিক্রম করে হাদিস এবং কোরআনের আলোচনা শ্রবণ করে, ওই হাদিস এবং কোরআনের আলোচনা শ্রবণ করার কারণে সে যদি সেই রাত্রিতে জাগরণ করে 500 রাকাত নফল নামাজ পড়ে, ওই 500 রাকাত নফল নামাজ আদায় করলে যে নেকি সওয়াব হতো, সেই নেকি সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই নেকির অধিকার আমরা হতে চাই। কে কে হতে চান বলুন তো, হাত তুলে। কে কে হতে চান? আমরা সবাই হতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুক। এই যে আলোচনাগুলো আপনারা শ্রবণ করবেন, এই আলোচনার মধ্যে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা? যে আলোচনাগুলো শ্রবণ করব, যদি আপনাদেরকে আমি সুর করে আলোচনা করি, হয়তো ঘটনা বলবো, সেখান থেকে কোনো শিক্ষা পাবেন না। আমি চাই যে আপনাদের সামনে যতক্ষণই আলোচনা করব না কেন, এই আলোচনার মধ্যে আপনাদেরকে কি বোঝাইতে চাচ্ছি সেটা আপনাদেরকে বোঝা লাগবে। যে যুবকদের জন্য কি বলছি, বয়োজ্যেষ্ঠ, বৈকনিষ্ঠ বাবজা ভাইদের জন্য কি বলতে চাচ্ছি। এই ইসলাম ধর্মটাকে আমরা সকলে ভালোবাসি। ইসলাম ধর্মটাকে আমরা সকলে ভালোবাসি। এই ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, এই ধর্মটা সারা পৃথিবীর মানুষ, কাফের বেদিনরাও জানে যে ইসলাম ধর্ম হিংসা বিদ্বেষ শেখায় না, ছড়ায় না। ইসলাম ধর্ম কাউকে আঘাত দিয়ে কথা বলে না। কেন? রাসূল এই শিক্ষাটা দেননি, আল্লাহ তাআলা নিজেও দেননি। আল্লাহ তাআলা বলেন, পবিত্র কালাম পাকের মধ্যে এসেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
এই ইসলাম ধর্মটা হচ্ছে সব থেকে আমার কাছে পছন্দনীয় মনোনীত। এই সারা পৃথিবীর বুকে ৪,৫০০ ধর্ম আছে, তার মধ্যে হচ্ছে ৪,৯৯৯, তারও বেশি হতে পারে বৈজ্ঞানিকদের হিসাবে। বাবজা ভাইরা, এই ৪,৫০০ ধর্মের মধ্যে সর্বপ্রথম যদি কোনো ধর্ম থাকে সেই ধর্মটা হচ্ছে ইসলাম ধর্ম। একটু নারায়ে তাকবীর দিবেন না আপনারা? নারায়ে তাকবীর। আমাদের এটা তো খুশির সংবাদ, যদি আপনার সন্তান এই পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে যদি 10-এ মাধ্যমিকে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়, আপনাদের কি গর্বের বিষয় না? আপনাদের এলাকার যদি কোনো সন্তান পাস করে, তো ৪,৫০০ ধর্মের মধ্যে সব থেকে যেটা 1 নম্বর ধর্ম, আদর্শবান ধর্ম, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। সারা পৃথিবীর মধ্যে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে, যে কিতাবটি সারা পৃথিবীতে কাফের বেদিনরা, কেউ 13 বছর, কেউ 15 বছর, কেউ 17 বছর, কেউ 3 বছর, কেউ 5 বছর, বড় বড় বৈজ্ঞানিক ডক্টর, তারা এই কোরআনকে নিয়ে রিসার্চ করেছে, কালচার করেছে যে কোরআনের ভুল ধরতে পারি কিনা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ করা যাবে না। ওই কাফের বেদিনরা ইসলামের জন্য, ইসলামের ভুল ধরার জন্য কোরআনকে ফলো করতে লাগলো। ওই বড় বড় বৈজ্ঞানিকরা যখন ইসলামকে ফলো করতে লাগলো, ইসলামের ভুল কিভাবে ধরা যায়, তারা কোরআনকে কালচার করতে লাগলো। অনেক বৈজ্ঞানিক আছে তারা কোরআন তেলাওয়াত করা জানে না, তারা খ্রিস্টান, ইহুদি, নাসারা, তারা কি করবে? কোরআন কিভাবে শিক্ষা অর্জন করবে। তারা পাসপোর্ট করলো, পাসপোর্ট করার পরে ভিসা লাগালো, ভিসা করে সৌদি আরব গিয়ে বড় বড় মাশায়েখ শেখদের কাছে কিছু টাকা পয়সা হাদিয়া দিয়ে আপনার কোরআন তেলাওয়াত করা শিক্ষা অর্জন করলো। তারা ইংলিশ এবং বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজে তারা কোরআনের পড়াশোনা শুরু করে দিল, তরজমাগুলো যখন পড়াশোনা শুরু করে দিল, কোরআনের ভুল ধরতে এসে কোরআনের ভুল ধরবে, বারবার চেষ্টা করার পর তারা ব্যর্থতা হয়। যখন দেখে যে না না, ইসলাম ধর্মের মতন এত শান্তির ধর্ম, এত সুন্দর একটি ধর্ম পৃথিবীতে কোনো ধর্ম হতে পারে না, সেই সমস্ত কাফের বেদিনরা, এরকম হাজারো নজির আছে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবং সুবহানাল্লাহ, আর আজকে আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে আমাদের সন্তানরা কোরআন তেলাওয়াত করা জানে না। জানে না। 100-এর মধ্যে 98% তো মানুষ নামাজ পড়ে না, আর যে 2% পড়ে তার মধ্যে 1% হয় আর 1% হয় না। তা বলবেন হুজুর কি করে আপনি জানলেন? তো 1% মানুষের নামাজ হয় না এই কারণে যে হয়তো 40 বছর থেকে নামাজ পড়ছে, তো কোনোদিন সূরা ফাতিহা, সূরা ইখলাস, কাউসার সূরা, দুটো সূরা জানে, তো কোনোদিন ইমাম সাহেবের কাছে যায়নি। ওই ফাতিহা সূরার মধ্যে আবার 20টা ভুল আছে কি নাই? কিন্তু আমরা মুসলমান ঘরের সন্তান হওয়ার পরেও আমরা কোরআন খুলে দেখি না, বা কোরআন ইসলাম কি বলতে চাই সেগুলো আমরা শিক্ষা অর্জন করার চেষ্টা করি না। কিন্তু কাফের বেদিনরা বেদিন হওয়ার পরে, কাফের ইহুদি খ্রিস্টান হওয়ার পরেও তারা কোরআনকে এত সুন্দরভাবে তেলাওয়াত করে, এত সুন্দরভাবে কালচার করে, তারা কিন্তু কোরআনের ভুল ধরতে আসে। আর আমরা মুসলমান ঘরের সন্তান, ইসলাম ধর্ম আমাদের ধর্ম, আমরা ভালোবাসি, কিন্তু আমরা তার কর্ম করি না। এই ভালোবাসা আবু জেহেল, উতবা, সাইবা, এরা কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসত। আবু জেহেল, উতবা, সাইবা, আবু তালেব, এরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি ভালোবাসত, আমার আপনার থেকেও বেশি ভালোবাসত। কেমন ভালোবাসা? তারা পিছনে বিরোধিতা করত, কিন্তু রাত্রিবেলায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, সেই সময় কিন্তু ওই জানলার কাছে গিয়ে আপনার কোরআন তেলাওয়াত শ্রবণ করত। তাহলে নিশ্চয় তারা ভালোবাসে। যখন আপনি একটি কিতাব পড়বেন বা আলোচনা করবেন, সেই আলোচনাগুলো যদি আমি লুকিয়ে লুকিয়ে আপনার শুনি বা চুরি করে গিয়ে, তাহলে আপনাকে আমি নিশ্চয়ই ফলো করি, তার জন্য আপনার আলোচনা শ্রবণ করি। তো ওই কাফের বেদিনরা ভালোবাসত, কিন্তু তার কর্ম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আদর্শের সাথে, তার চলাফেরার সাথে সেট করিনি, ফিট করতে পারিনি, তার জন্য তারা জাহান্নামী। তো মুসলমান যুবক ও বাবজা ভাইরা, আমাদেরকে রাসূলকে ভালোবাসবো বললে এটাই শেষ কথা নয়।
রসুলকে ভালোবাসতে অবশ্যই হবে। আমি যে একটি হাদিস পড়েছি আপনাদের কাছে, আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। বুখারী শরীফের হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী, তিনি সাহাবী মণ্ডলীদেরকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই হাদিসটি শ্রবণ করেছেন, শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী মণ্ডলীরা, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার মুমিন ব্যক্তি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার পরেজগার মুত্তাকি না হতে পারবে। কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মণ্ডলীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিভাবে আমরা মুমিন ঈমানদার হতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবী মণ্ডলীরা, তোমাদেরকে দুটো জিনিসকে, চারটে জিনিসকে ফলো করতে হবে। তার মধ্যে আপনার এই আয়াতটি এসেছে সূরা বাকারার মধ্যে 155 নম্বর আয়াতে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত মুমিন বান্দাদের জন্য চারটি পরীক্ষা আছে। ওই চারটি পরীক্ষায় যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা বান্দি সফলতা অর্জন করতে পারে, পাস করতে পারে, তার জন্য জান্নাত আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দা বান্দিদের জন্য জান্নাত ওয়াদা করেছে। আচ্ছা, চারটি কি কোন কোন বিষয় আমরা জানবো তো ইনশাআল্লাহ? জানতে চাই ইনশাআল্লাহ। তো বাবসা ভাইরা, যেটা বলছিলাম ওই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, ওগো আমার সাহাবী মণ্ডলীরা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে বাবা মা স্ত্রী ছেলে মেয়ে সমস্ত কিছুকে বাদ দিয়ে তার থেকে বেশি রসুলকে ভালোবাসবেন। রসুলকে ভালোবাসতে হবে, সর্বপ্রথম আল্লাহকে ভালোবাসতে হবে, তারপর রসুলকে ভালোবাসতে হবে। আচ্ছা বলুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার সঙ্গে ডাইরেক্ট কানেকশন করতে চায়, যোগাযোগ করতে চায়, কথাবার্তা বলতে চায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি টেলিফোন নাম্বার আছে। যেমন মানুষের সাথে যোগাযোগ করার জন্য বর্তমান সময়ে ইন্টারনেট, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো যেগুলো ব্যবস্থা আছে, তো আল্লাহর সঙ্গে যোগাযোগ করার জন্য বান্দার সাথে আল্লাহর যোগাযোগ করার জন্য একটি নাম্বার আছে, যে নাম্বারটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তো বাবজা ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য কি নাম্বার আছে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে আল্লাহর দিদারে গিয়েছিলেন, ওই দিনকে আল্লাহ তাআলা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম্বারটি জানিয়ে দিয়েছিলেন 244434। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী মণ্ডলীরা, তোমরা যদি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে চাও, তাহলে তোমরা 2 রাকাত ফজরের নামাজকে কাজা করো না, 2 রাকাত সুন্নত নামাজ, ফরজ নামাজকে পড়ে নাও। এই ফরজ নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা যোগাযোগ হবে। আর যখন বান্দা তার নামাজ আদায় করে, আল্লাহ তার সঙ্গে ডাইরেক্ট কানেকশন থাকে। বাবজা ভাইরা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মণ্ডলীদেরকে বললেন, তারপরে জোহরের যে 4 রাকাত ফরজ নামাজ, এই সুন্নত নামাজ, ফরজ নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ডাইরেক্ট বান্দার যোগাযোগের একটি মাধ্যম। আসরের 4 রাকাত যদি আমরা নামাজ আদায় করি, এই বান্দার সঙ্গে আল্লাহ তাআলার ডাইরেক্ট কানেকশন। এখানে কোনো মাধ্যম নেই, এখানে কোনো হাত নেই। যেমন আমরা দুনিয়াতে কোনো কর্ম কাজ করতে গেলে হয়তো সময়ে মেম্বারের, সময়ে প্রধানের, সময়ে এমএলএর হেল্প, সহযোগিতা নিতে হয়, কিন্তু আল্লাহর সঙ্গে আপনি কথোপকথন করতে হলে আপনার কোনো মাধ্যম প্রয়োজন নেই। যদি আপনি নামাজ আদায় করেন, ওই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে স্বয়ং আপনার কানেকশন, কথোপকথন হবে। বাবজা ভাইরা, 244 ফজরের 2 রাকাত ফরজ নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ এবং মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ। বাবজা ভাইরা, এবং এশার 4 রাকাত ফরজ নামাজ, এই নামাজগুলি পড়াশোনা করলে, নামাজ পড়লে এই আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথোপকথন হয়। বাবজা ভাইরা, আমরা সকলে নামাজ আদায় করব। আর সামনে রমজান মাস আসছে,
এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করে এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছে। তাই বাবসা ভাইরা এই রমজান মাসকে যুবক ভাইদেরকে বলবো, যুবতী বোনদেরকে বলবো, মাদেরকে বলবো, খালাদেরকে বলবো, সকলেই রোজার মাসকে আমরা আঁকড়িয়ে ধরবো। 30টি রোজা আমরা সকলে রাখবো ইনশাআল্লাহ। সকলে 30টা রোজা রাখবেন তো? যে কে কে রাখবেন না বলুন। সকলে রাখবেন, যে যে রাখবেন হাত তুলে বলুন। সকলে বলুন হাত তুলে ইনশাআল্লাহ। আপনারা কি রাখবেন না? পিছনে যারা আছেন সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ আমি রাখবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হাতগুলোকে কবুল করুক। বাবসা ভাইরা আমি আর লম্বা চড়া আলোচনা করছি না, যেহেতু বক্তা সাহেব চলে এসেছেন, আমার বন্ধুবর বাংলাদেশ থেকে এসেছেন, উনি খুব চমৎকার আলোচনা করেন। তো সময় খুব সংকীর্ণীয়। আমি যেগুলো বলছিলাম আপনাদের বিষয়, বর্তমান সময়ে দুটো জিনিসকে আমাদেরকে ফলো করতে হবে। আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। এই দুটো জিনিসকে যদি ফলো না করি তো বিগত দিনে, সামনে দিনে মুসলমান সমাজের জন্য খুব কষ্টকর একটা ভয়ানক দিন আসছে। একটা কাফের বেদিনরা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে নিয়ে বড় একটা ষড়যন্ত্র চলছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মসজিদ, যে বাবরি মসজিদকে রাম মন্দির বলে চালালো। মালদাতে একটা মসজিদ, আরো বিগত দিনে, সামনে দিনে আমাদের আরো বিপদ বড় বড় আসছে। যদি মুসলমান সমাজ যদি এখনো সংশোধন না হয়, যুবক ভাইরা যদি নামাজ না পড়ে দিনের পথে না আসে, তো আমাদের কার মুখে দাঁড়িয়ে আছে দেখবে না, কে কোন ধর্মে কোন আকীদা নিয়ে চলছে এটা দেখার সময় নেই। কাফের বেদিনরা যখন আমাদেরকে শেষ করবে, মুসলমান কিনা দেখবে। বাবসা ভাইরা সকলকে বলবো, আপনারা সকলে নামাজ পড়ুন, ভালো কাজ কর্মে করুন এবং সংগঠন করুন, যাতে ইসলাম ধর্মটাকে কিভাবে টিকিয়ে রাখা যায়। কেননা কাফের বেদিনরা অনেক অত্যাচার নির্যাতন করার জন্য মুসলমান সমাজের উপর ক্ষিপ্ত হয়ে আছে, অত্যাচার করার জন্য তারা ষড়যন্ত্র চালাচ্ছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত রকম বিপদ আপদ থেকে, খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।